আসসালামু আলাইকুম। আজকের সংক্ষিপ্ত টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের সাইটের টেবিল প্রিফিক্স চেঞ্জ করতে পারি। ওয়ার্ডপ্রেস ইনস্টলের ক্ষেত্রে আমরা অনেক সময় সফটক্লাস বা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে থাকি। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় টেবিল প্রিফিক্স যেটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস দেয়া থাকে wp_, সেটা ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে সেটা নিরাপত্তার ক্ষেত্রে অনেকটা হুমকি স্বরূপ, কারণ হচ্ছে যে হ্যাকাররা কিন্তু অনেক সময় তাহলে টেবিলের নামগুলো জেনেই যায়। সেক্ষেত্রে টেবিল প্রিফিক্সটা কিন্তু wp_, তাদের ধারণার মধ্যে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু সেভাবে তারা সাইটের অ্যাক্সেস মানে ডাটাবেজের অ্যাক্সেস নিতে চায়। তো সেক্ষেত্রে আমাদের উচিত হবে যে আমাদের টেবিল প্রিফিক্সগুলো চেঞ্জ করে দেয়া। তো আমাদের টেবিল প্রিফিক্স আমরা কোথায় গেলে দেখতে পাবো সেটা যদি আমরা চাই, তো সেক্ষেত্রে আমরা আমাদের phpMyAdmin যেতে হবে। phpMyAdmin, দেন আমরা যদি আমাদের ডাটাবেজ নেমে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলোর টেবিলের প্রথমে কিন্তু wp_, সব আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে যদি আমরা প্রত্যেকটা টেবিল ধরে ধরে আমরা চেঞ্জ করি, সেক্ষেত্রে অনেকটা সময়ের ব্যাপার এবং সেটা ভালো উপায় হবে বলে মনে হয় না। তো সেক্ষেত্রে আমরা বিকল্প একটা ব্যবস্থা আছে, সেটা আমরা দেখতে পারি। সেক্ষেত্রে একটা প্লাগইন আছে, আমরা প্লাগইনে যাই, অ্যাড নিউ, আমরা যদি দিই যে চেঞ্জ ডিবি প্রিফিক্স, সার্চ করি প্লাগইন ডিরেক্টরিতে। তাহলে আমরা যে চেঞ্জ ডিবি প্রিফিক্স যে প্রথম প্লাগইনটা আমরা শো করছি, সেটাই আমরা ইনস্টল করব। ওকে, একটি প্লাগইন। টেবিল প্রিফিক্স আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, আমাদের শুরুতেই কিন্তু আমাদের টেবিল প্রিফিক্সটা চেঞ্জ করে দিতে হবে, যাতে হ্যাকাররা টেবিল ধরে ধরে সার্চ করার সুবিধাটা না পায়। তারপর আমরা যেটা করব, আমরা অ্যাক্টিভ করার পর প্লাগইনটা আমরা সেটিংস থেকে চেঞ্জ ডিবি প্রিফিক্সে যাব। তারপরে আমরা খুব সহজভাবে এটা এক্সিস্টিং প্রিফিক্স যেটা wp_, আমরা যদি যাই, আমাদের দেখতে পাচ্ছি যে wp_, প্রিফিক্স এটা আছে, যেটা কারেন্ট প্রিফিক্স। তারপরে আমরা নিউ প্রিফিক্স দিয়ে দেবো। আমরা যদি দিয়ে দিই যে মামুন আন্ডারস্কোর, সেভ চেঞ্জ, দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সাকসেসফুলি আপডেট হয়ে গেছে সবগুলো। আমরা যদি ডাটাবেজ পেজে গিয়ে আমরা পেজটা রিফ্রেশ করি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলো টেবিল কিন্তু আমাদের নতুন প্রিফিক্স অনুসারে আপডেট হয়ে গেছে। তা আমরা যদি অবশ্যই আমাদের টেবিল প্রিফিক্সটাকে আপডেট রাখতে হবে, তো এবং সেটা অবশ্যই ওয়ার্ডপ্রেস সাইটকে সুরক্ষা দেওয়ার জন্য একটা অন্যতম বিষয়। তো সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং আমরা চেঞ্জ ডিবি প্রিফিক্স প্লাগইনটা ইউজ করে খুব সহজেই আমাদের ডাটাবেস টেবিলের প্রিফিক্স চেঞ্জ করতে পারি। তো সবাইকে ধন্যবাদ। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো